প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, দ্বিতীয় শ্রেণীর গণিতের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। সবাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। এর ফাঁকে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, দ্বিতীয় শ্রেণীর ক্লাসগুলো আপনারা খুব সহজেই হাতে নাগালে পেতে পারেন। ক্লাস 2 এর সবগুলো ভিডিও হাতে নাগালে পেতে এই ভিডিওর উপরের আই বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনারা সবগুলো ভিডিও ইজিলি পেয়ে যাবেন। এখন আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাব। এখানে আমরা দ্বিতীয় শ্রেণীর মূল বইয়ের বিয়োগ অঙ্ক করব আমরা। এখানে আমি কিছু বিয়োগ অঙ্ক রেখেছি। এখানে আমি 583 থেকে 290 বিয়োগ করেছি। এখানে আমি 550 থেকে 137 বিয়োগ করেছি এবং আমি 334 থেকে 56 বিয়োগ করেছি। এখানে আমি 3 থেকে 0 বাদ দিয়েছি, 3 হয়েছে। 8 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে আমি 18 থেকে 9 বাদ দিলে আমার 9 হয়, হাতে থাকবে আমার 1, আমি 2 এর সঙ্গে 1 যোগ করব, 3 হবে। 5 থেকে 3 বাদ দিলে হবে 2, আমি 2 লিখব। আমি মাঝখানে অঙ্কে চলে আসি। 0 থেকে 7 বাদ দেওয়া যায় না, 10 থেকে 7 বাদ দিলে হবে 3, আমি 3 লিখেছি। হাতের 1 আমি নিচে ধরলাম, 3 এর সঙ্গে 1 যোগ করলে হবে 4, 5 থেকে 4 বাদ দিলে হবে 1, আমি 1 লিখেছি। 5 থেকে 1 বাদ দিলে হবে 4, আমি 4 লিখে ফেলেছি। এবার আমি সবার ডান পাশের অঙ্কে চলে আসবো। 4 থেকে 6 বাদ দিব, 4 থেকে 6 বাদ দেওয়া যায় না, 14 থেকে 6 বাদ দিলে হবে 8, হাতে থাকবে 1, আমি 5 এর সঙ্গে 1 যোগ করব, 6 হবে। 3 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে 13 থেকে 6 বাদ দিলে হবে 7, আমি 7 লিখব। হাতে 1 আছে, আমি হাতের 1 যদি নিচে ধরি তাহলে উপরের 3 থেকে নিচের 1 বাদ দিলে থাকবে 2, আমি 2 লিখে ফেললাম। এর পরবর্তীতে আমি 444 থেকে 150 বিয়োগ করব, আমি 760 থেকে 130 বিয়োগ করব এবং 340 থেকে 123 বিয়োগ করব। আমি বাম পাশেরটা দিয়ে শুরু করছি। 4 থেকে আমি 0 বাদ দিব, 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকবে। 4 থেকে 5 বাদ দিব, 4 থেকে 5 বাদ দেওয়া যায় না। 14 থেকে 5 বাদ দিতে হবে, 14 থেকে 5 বাদ দিলে হবে 9, আমি 9 লিখলাম। হাতে আমার আছে 1, আমি 1 এর সঙ্গে 1 যোগ করলাম। আমি এবার উপরে 4 থেকে নিচের এই 1 1 2 বাদ দিলাম, তাহলে হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে হবে 2। মাঝখানে অঙ্কে চলে আসি আমরা। 0 থেকে 0 বাদ দিব, কত হবে? 0 হবে। 6 থেকে 3 বাদ দিব, 6 থেকে 3 বাদ দিলে হবে 3, আমি 3 লিখে ফেলেছি। এখানে 7 থেকে আমি 1 বাদ দিব, 7 থেকে 1 বাদ দিলে হবে 6, আমি 6 লিখে ফেললাম। এবার আমি সবার ডান পাশের অঙ্কতে চলে আসবো। 0 থেকে 3 বাদ দিব, 0 থেকে 3 বাদ দেওয়া যায় না, 10 থেকে 3 বাদ দিলে হবে 7, আমি 7 লিখেছি। হাতের 1 আছে, নিচের 2 এর সঙ্গে হাতের 1 যোগ করব, আমি হবে 3। 4 থেকে 3 বাদ দিব, হবে 1, আমি 1 লিখে ফেললাম। 3 থেকে 1 বাদ দিব, আমি 2 হবে, আমি 2 লিখে ফেললাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিয়োগ করে অংশটুকু। এরপর আমি তোমাদের জন্য বেশ কিছু বাড়ির কাজ দিয়ে দিব। এখানে আমি 883 থেকে 360 বিয়োগ করে বিয়োগফল বের করতে বলেছি। বিয়োগফল বের করতে বলেছি আমি 459 থেকে 187। এখানে আমি 100 থেকে 1 বাদ দিলে কত হয় এটা আমি বের করতে বলেছি। এটা ছোট কিন্তু এটা একটু ট্রিকি। আচ্ছা, এর পরবর্তীতে আমি দিয়েছি 513 থেকে 340 বিয়োগ করতে বলেছি। 660 থেকে 547 বিয়োগ করতে বলেছি। 918 থেকে 566 বিয়োগ করলে বিয়োগফল কত হয় তা নির্ণয় করার কথা বলেছি। এবং শেষ পেজে আমি 243 থেকে 201 বিয়োগ করে বিয়োগফল নির্ণয়ের কথা বলেছি। বিয়োগফল নির্ণয় করতে বলেছি 450 থেকে 367 এর, এবং আমি 999 থেকে 235 এর বিয়োগফল বের করতে বলেছি। তো বন্ধুরা, এই ছিল অঙ্ক। সম্মানিত অভিভাবকগণ, বাড়ির কাজের অংশটুকু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনারা এই ভিডিওটিকে পজ দিয়ে এই অংশটুকুকে বাচ্চাদের খাতায় তুলতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অভিভাবকগণ, আপনারা চাইলে এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন, এবং যদি এই ভিডিওতে বুঝতে বা কোনো প্রকার কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেগুলোকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা আমাদের লেভেল বেস ট্রাই করব আপনাদের সবগুলো সমস্যার সমাধান করে দিতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।